সাক্ষী দেয় আমি নাকি ওই ছেলের থেকে 2 লাখ টাকা খাইছি। আমি কখনো কারোর থেকে সাপোর্ট পাইনি। একদিন আম্মুকে বললাম আমি ঢাকাতে চলে যাব, কিন্তু আম্মু কোনো মতেই যেতে দেবে না, কারণ দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নেই। আমি আমার বয়ফ্রেন্ডকে জানাই যে আমাকে বিয়ে দিয়ে দেবে যখন তখন। আমি কি করব? সেও বলে চলে আসো, আমি তোমাকে বিয়ে করব। আমি আম্মুকে না জানিয়েই ঢাকাতে চলে যাই। এরপর সে আমাকে ছোটখাটো একটা জব ম্যানেজ করে দেয়, এটা বলে যে তুমি এখানে আপাতত কিছুদিন থাকো, আমি পরে এসে নিয়ে যাব। আমি ওইখানে অনেক কষ্ট করেছি, শুধু মেপে এক বাটি ভাত দিত দুপুরে। আমি আমার বিএফকে মাঝে মাঝেই বলতাম যে তুমি তোমার পরিবারের সাথে কথা বলো। সে তখনই এমন এমন কথা বলে নাটক শুরু করতো। এমনও কথা শুনতে হয়েছে আমি নাকি তার থেকে বয়সে বড়। কিছুদিন পর ওর মা আমাদের সম্পর্কের কথাটা জানতে পারে। তখন উনি আমাকে বলে আমি যেন বাড়িতে চলে যাই, 2 বছর পর আমাকে বিয়ে করবে। আমি তাদের বলেছিলাম তাহলে একটা লিখিত দেন যে 2 বছর পর আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিবেন। তারা বলল 30 পারা কোরআনের কসম তোমার সাথেই বিয়ে করাবো। পরে আমি আবার একটা জব ঠিক করি, বাড়িতে আর ফিরে যাই না। আমার ফ্যামিলির সবাই জানতো আমি বিয়ে করে সংসার করতেছি, অনেক সুখে আছি, কিন্তু আমার এখন এই অবস্থা। আমি তার প্রতি এতটাই আসক্ত ছিলাম যে নিজের শরীরটা পর্যন্ত দিতে দ্বিধাবোধ করি নাই। আমি ভাবছি সে হয়তো আমাকে বিয়ে করবে। আমি আল্লাহকে নামাজ পড়ে বলতাম তারে আমার পাওয়াই দাও। এক সময় আমার পেটে বেবিও চলে আসে, আমি বেবিটা নষ্ট করে দিই। আমাকে হঠাৎ করে অবহেলা করতে শুরু করলো, আমার সাথে একদমই কথা বলতো না। ও কিভাবে অজুহাত খুঁজবে সেই চিন্তায় বসে থাকতো। এমনকি আমাকে এটাও বলেছে আমার খালামণির হাজবেন্ডের সাথে নাকি আমার খারাপ সম্পর্ক। এক সময় আমাকে ব্লক করে দেয়। আমি জানতাম না কেন এমনটা করতেছে। আমি এমন কারোর নাম্বার নাই যে কল করি নাই। আমার ভয়েস